যে আমরা মারা গেলে আমাদের কবরস্থানে মাটি দিতে গেলে পুলিশ পারমিশন লাগবে, সরকারের সার্টিফিকেট লাগবে, সরকারের পারমিশন লাগবে। সেরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে। সে জায়গায় দাঁড়িয়ে এখন ভারতবর্ষের মুসলিম যুবকরা, তরুণ নওজওয়ানেরা, এরা আইপিএল এ ব্যস্ত। এরা মুনাফিক ছাড়া মুসলমান কখনই হতে পারে না। কারণ যাদের ভিতরে মুসলমান আছে, যারা মুসলমানের রক্ত আছে, এরা অকাব বিল্লিয়ে ভাবছে। আর যাদের ভিতরে মুসলমানের রক্ত নেই, তারা এটা নিয়ে ভাবে না, তারা আইপিএল খেলায় ব্যস্ত, অন্য রাজনীতিতে ব্যস্ত। সুতরাং মুসলমানের রক্ত যদি আমাদের গায়ে এক ফোঁটা থাকে, আমরা এই ওয়াকফ বিলের প্রতিবাদে নামতে রাজি আছি। বলেন না ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? কারণ সামনের দিনটা বড় ভয়াবহ। এ জামান যুবকেরা, আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার মসজিদুন নববীতে বসে আছেন। সাহাবায়ে কেরামরা রাসূলের সামনে বসা। আল্লাহর নবী পূর্ব দিকে তাকিয়ে আল্লাহর রাসূল কি যেন অনুভব করছেন, একটু যেন নিঃশ্বাস ত্যাগ করছেন। আল্লাহর রাসূল জোরে একটা নিঃশ্বাস নিলেন। সাহাবায়ে কেরামরা হুজুরকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি পূর্ব দিকে তাকিয়ে এত জোরে নিঃশ্বাসটা কেন নিলেন? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ যেন বুঝতে পারছি, আমি রাসূলুল্লাহ যেন জানতে পেরেছি, আমি রাসূলুল্লাহ বুঝতে পেরেছি, পূর্ব দিকে একটা দেশ আছে, যে দেশটার নাম হিন্দুস্তান, যেটার নাম ভারতবর্ষ। এই ভারতবর্ষ একদিন বিজয় লাভ করবে। আমি রাসূলুল্লাহ সেই বিজয়ীর সুগন্ধি আমার নাকে এসেছে। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আজ থেকে ১৫০০ বছর আগের ভবিষ্যৎবাণী এখন কার্যকারী হতে চলেছে। খুব সংক্ষেপ সময়ের ভিতরে আমাদের মাঝে গাজওয়াতুল হিন্দ নামক যুদ্ধ এসে পৌঁছাবে। যে যুদ্ধটা হবে মুসলমানদের সঙ্গে মুশরিকদের, যে যুদ্ধটা হবে, মুশরিক কাদের বলা হয়? যারা পূজারী, যারা পূজা করে মূর্তিকে, তাদেরকে মুশরিক বলা হয়। সুতরাং ভারতবর্ষের অবস্থা একদম ভালো করে নিরিখে ভেবে দেখুন, আমাদের সঙ্গে মুশরিকদের একটা যুদ্ধ হতে চলেছে। সেই যুদ্ধটার নাম গাজওয়াতুল হিন্দ। আজ থেকে ১৫০০ বছর আগে সোনার নবী সোনার জামানে বলেছেন, সাহাবীরা, আমি রাসূলুল্লাহর নিঃশ্বাসটা নিয়ে দেখলাম ভারতবর্ষের জমিনে, হিন্দুস্তানের জমিনে মুসলমানরা জয়লাভ করবে, কিন্তু অতি অল্প। আর সেই যুদ্ধটা শুরু হবে অসম থেকে। সুতরাং আমাদের ভারতবর্ষের জমিন থেকে যেটা হবে মুসলমান আর মুশরিকদের যুদ্ধ। এই যুদ্ধের নাম থাকবে গাজওয়াতুল হিন্দ। আল্লাহর রাসূল বলেন, এই যুদ্ধে যারা শহীদ হয়ে যাবে তারা সবাই আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। মহান রবের কাছে দোয়া চাই, আল্লাহ যেন গাজওয়ায়ে হিন্দ নামক যুদ্ধে আমাদের সকলকে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী জানালেন 1/3 শহীদ হয়ে যাবে এবং আর বাকি একদম খুব অল্প সংখ্যক মুসলমানেরা তারা যুদ্ধ চালিয়ে যাবে, বেঁচে থাকবে গাজওয়াতুল হিন্দ। তারা জয় হবে এবং তারা ঈমান নিয়ে মরে আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এর ভিতরে একদল মুনাফিক, তারা কিন্তু ভয়ে পালিয়ে যাবে। এরাও কিন্তু মুসলমান, এরা মুনাফিক, ভয়ে পালিয়ে যাবে। 1/3 শহীদ হয়ে যাবে, 1 অংশ বেঁচে থাকবে। তারা গাজী লাভ করবে, জয় লাভ করবে। তবে ভারতবর্ষের একদিন জয় হবে। তবে অনেক মানুষ মরে যাওয়ার পরে, এটা রাসূলুল্লাহর হাদিস। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সেই গন্ধের কথা বলেন। আল্লাহ রাসূল বললেন, ওই গন্ধটা হলো ভারতবর্ষ জয়লাভ হবে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ভারতবর্ষ যখন মুসলমানের হাতে পুনরায় চলে আসবে, ভারত শাসন যখন মুসলিমের হাতে আসবে, ইমানদারের হাতে আসবে, ও আমার সাহাবায়ে কেরামেরা, মানুষ এত হারে মারা যাবে, ভারতের মুসলমান এত হারে মারা যাবে, এত রক্তাক্ত হয়ে যাবে, তাদের নেপুরগার টাকনো পর্যন্ত রক্তই বুড়ে যাবে। তারপরে কিছু সংখ্যক মুসলমান বেঁচে থাকবে। ওদের দ্বারাই মহান আল্লাহ ভারতবর্ষকে জয়লাভ করিয়ে ছাড়বে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে।
আজকের সংসদে ওয়াকফ বিল পাস হয়ে গেছে, গ্রাম্য এলাকার অনেক মুসলমান এখনো জানে না। আগামীকাল আমি আপনাদের দাওয়াত দিয়ে যাই, আগামীকাল ঘটকপুকুর চৌমাথায় 2:30 মিনিট ওয়াকফ বিলের বিরুদ্ধে ভাঙ্গড় এরিয়ার ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন বেঙ্গলের পক্ষ থেকে একটা ডাক দেওয়া হয়েছে। এখানে কোনো সংগঠন, কোনো ব্যানার, কোনো রাজনীতি দেখবেন না, কোনো কালার দেখবেন না। আমরা মুসলমান, এটাই আমাদের পরিচয় দিয়ে ইমানি দায়িত্ব নিয়ে আমরা যে যার মতন 2-2.5টার ভিতরে ঘটকপুকুর উপস্থিত হব, বলেন না ইনশাআল্লাহ। কারণ এখানে কোন রাজনীতি দেখলে তার মতন মুনাফিক পৃথিবীর জমিনে নেই। যে আমি টিএমসি করে বলে ওই মিটিংয়ে যাব না, আমি আইএসএফ করি বলে ওই মিটিংয়ে যাব না, আমি সিপিএম করি বলে ওই মিটিংয়ে যাব না। আমি মুসলমান, এটাই আমার পরিচয়, কোন রাজনৈতিক কালার আমার পরিচয় না। সুতরাং এমন একটা সময় এক্ষুনি যে রাজনীতি দেখে দল করবে তার মতন মুনাফিক পৃথিবীর জমিনে আর কেউ থাকবে না। ওই জন্য আমরা মুসলমানের রক্ত যদি আমাদের থাকে, ওয়াকফ বিলের প্রত্যেকটি মিটিংয়ে, প্রত্যেকটি প্রতিবাদ সভায় আমরা মুসলমান হিসাবে ইমানি দায়িত্ব নিয়ে হাজির হব, জোরে বলেন না ইনশাআল্লাহ। কারণ এখন ওয়াজ রাসূলুল্লাহর সাহাবীদের ওয়াজ বা আমলের ওয়াজ করে কোনো কাজ হবে না। এখন এটার প্রতিবাদ ছাড়া আমাদের কোনো লাইন নেই। সুতরাং ওয়াকফ বিল 2%, শিখরা 2%, মতুয়ারা মাত্র 2%। কৃষক বিল যখন পাস করে 2% মানুষ তারা প্রতিবাদ করে কৃষক বিল প্রত্যাহার করেছে, আর আমরা 4%। সুতরাং 40% মানুষ আমরা যদি প্রতিবাদ করি, ঈমানের পাওয়ার এমন একটা পাওয়ার, মুসলমান যদি ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদ করে, সরকারের বাপেরও ক্ষমতা নেই ওয়াকফ বিল প্রত্যাহার করতে বাধ্য হবে। সুতরাং আমরা মুসলমানের ঈমানি জজবা নিয়ে ওয়াকফ বিলের প্রতিবাদ আমরা করব। করলে আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী এই ভারতবর্ষ পুনরায় মুসলমানের হাতে চলে আসবে। তবে একটু সময় লাগবে, অনেক মুসলমান শহীদ হয়ে যাবে, আর এই শহীদ যারা হয়ে যাবে তারা নিঃসন্দেহে আল্লাহর দয়ার জান্নাতি জান্নাতি জান্নাতি, বলেন না সুবহানাল্লাহ। আমাদের কাছে জান্নাতে যাওয়ার সুবর্ণ সুযোগ এসে গেছে, এই সুযোগ আমরা হাতছাড়া করব না। বেশি বেশি দোয়া চাওয়া, আল্লাহ যেন আমাদের জামানায় গাজওয়াতুল হিন্দ নামক যুদ্ধ আসুক, আর আমরা সেই যুদ্ধে অংশগ্রহণ করব, ঈমানি জজবা দেখাবো, শহীদ হয়ে যাব, সরাসরি জান্নাতে চলে যাব। কারণ শহীদদের আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন হিসেব নেন না। ওই জন্য এখন শুধু নামাজ পড়ে পাথর ফাটিয়ে বাড়ি শুয়ে থাকলে তার নাম মুমিন বলা যাবে না, তাকে মুসলমান বলা যায় না। এখন প্রতিবাদ করে প্রতিবাদে নামতে হবে। ইসরায়েলের অবস্থা, গোটা মুসলিম দেশগুলো, আরব কান্ট্রি বলেন, যত মুসলিম দেশ আছে সমস্ত মুসলিম দেশগুলো নীরবে ইতিহাস হয়ে থাকবে যে গাজার মুসলমানেরা একাই যুদ্ধ করেছিল। গোটা বিশ্বের মুসলমানেরা তাকিয়ে তাকিয়ে দেখেছে, তারা কিন্তু সেই যুদ্ধে অংশ নিতে পারেনি। এখন গাজা পুরো শেষ। গাজা পৃথিবীর জমিনে সবথেকে বড় কবরস্থান যদি থাকতে হয় সেটা রাফার জমিনে আছে। গাজার জমিনে গাজা সবথেকে বড় কবরস্থান হয়ে গেছে। ওই জন্য আমরা মুসলমান, আমাদের দায়িত্ব হলো ওয়াকফ বিলের বিরুদ্ধে সোচ্চার হওয়া। যখন যে মুহূর্তে আমাদের ডাকবে সেই জায়গায় চলে যাব। কারণ আমাদের আর বাঁচার উপায় নেই। পৃথিবীর জমিনে, এই ভারতবর্ষের জমিনে মুসলমানের হয়ে কথা বলার কেউ নেই, আর থাকবে না। নিজের অধিকার নিজেদের ছিনিয়ে নিতে হবে। আর যদি পার্লামেন্টে আলেমদেরকে ভোট দিয়ে আমরা পাঠাতে পারতাম, তারা সেখানে প্রতিবাদ করতে পারতো। একটা সিংহের বাচ্চা সিংহ আসাদুদ্দিন ওয়াইসি কপালটা চাপড়ে চোখ দিয়ে পানি বের করছে, আর মনে মনে করছে আমি আমার জাতিকে বাঁচাতে পারলাম না, একই চেষ্টা করে যাচ্ছে। এখানে যদি আলেমদেরকে পার্লামেন্টে পাঠাতে পারতাম, কি করে পাঠাবেন? কিছু আমাদের মতন হুজুররা ফতোয়া দিয়ে রাজনীতিটাকে হারাম বানিয়ে দিয়েছে। তারা করবে যারা আলেম, যারা রাষ্ট্রনীতি বোঝে, যারা ওমরের চরিত্র সম্পর্কে জানে, আবু বকরের চরিত্র সম্পর্কে জানে, যারা উসমানের চরিত্র সম্পর্কে জানে, রাসূলুল্লাহর ইতিহাস যারা পড়েছে, ইসলামের ইতিহাস যারা পড়েছে, এদের দ্বারা রাজনীতি মানায়। কিন্তু না, টোটালটা উল্টোটা ভারতবর্ষ, বেশি বললে খারাপ। ওই জন্য আমাদের অধিকার আমাদের বুঝে নিতে হবে। আমরা যাব যখন যে মুহূর্তে, এখন আমাদের জিহাদ করার পালা। এই ওয়াকফ বিল যে পাস হয়েছে, অনেক মুসলমান জানে না, বলার একটাই কারণ, এখানে ওয়াজ আর চলবে না। এখন ওয়াজ মানে এটাই, এখন ওয়াজ মানে এটাই। কারণ ওয়াকফ বিল যে পাস হয়েছে, দুদিন পরে আপনার মসজিদে তালা পড়ে যাবে, আপনি মসজিদ নামাজ পড়তে যাবেন, আপনার গলা ধরে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, নামাজ পড়া যাবে না। এটা সরকারি সম্পত্তি। ওয়াকফ সম্পত্তি কাদের? আমাদের বাপ দাদারা তারা দান করে দিয়েছে। দানকৃত সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তি বলা হয়। এটা আল্লাহর সম্পদ, বান্দারা দেখাশোনা করে। সুতরাং এই ওয়াকফ সম্পত্তি সরকার নিজের হস্তক্ষেপ করে নিতে চাইছে বা চাচ্ছে। হস্তক্ষেপ করার জন্য বিল পার্লামেন্টে বিল পাস করে দিয়েছে। এই মসজিদ সরকারের আন্ডারে চলে গেছে। সরকার যদি চায় আমাদের নামাজ পড়তে দেবে, অন্যথায় দেবে।
আমাদের বাপ দাদার রেখে দেওয়া জায়গা কবরস্থান, আমরা মরে গেলে মাটি দিতে যাবে, সরকার যদি বলে ওখানে মাটি দিতে দেব না, দিতে দেবে না। সুতরাং উত্তরপ্রদেশে যেদিন বিল পাস হয় তারপর দিন সকাল থেকে ফতেপুর জেলায় অলরেডি কবরস্থানে বুলডোজার চাপিয়ে দিয়েছে। যারা সোশ্যাল মিডিয়া ঘাটে তারা দেখতে পাবেন। তাহলে মুসলমানদের কপালে কতটাই দুর্দশা এখনো পর্যন্ত মুসলমানেরা বোঝে না, এরা বুঝতেও চায় না। আইপিএল নিয়ে ব্যস্ত, এরা মানুষকে মারার জন্য ব্যস্ত। সব থেকে মুসলমানের লজ্জাজনক ঘটনা হলো এরা একজন বেঈমান নেতাকে মসনদে বসার জন্য নিজের ভাইকে, নিজের চাচা ভাইকে মেরে দিচ্ছে গুলি করে। ঠিক কিনা ভুল বলেন? একজন বেঈমান নেতাকে পার্লামেন্টে পাঠানোর জন্য নিজের চাচা ভাইকে কোনো হিংসা কারণ সে মেরে দিচ্ছে। ওই জন্য আমাদের সোচ্চার হওয়া লাগবে ওয়াকফ বিলের বিরুদ্ধে। যখন যে জায়গা আমাদের ডাকবে, প্রত্যেকটি মুসলমানের ঈমানি দায়িত্ব নিয়ে আমরা ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদ করলে, পুরো ভারত জুড়ে যদি প্রতিবাদ হয়, ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় প্রতিবাদ করব আর মহান রবের কাছে দোয়া চাইবো, মহান রব মুসলমানদের বিজয় দান করবেন। বলেন না ইনশাআল্লাহ? জওয়ান যুবকেরা, আপনাদের মনে প্রশ্ন এসে যাবে যে দোয়া করে তো আমরা ওয়াকফ বিল প্রত্যাহার করে দিতে পারি। না না না, রাসূলুল্লাহ তাহলে দোয়া করে সমস্ত যুদ্ধে জয় হয়ে যেতেন। আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে গিয়ে দোয়া করতেন, রব্বুল আলামিন আল্লাহ, আমরা যুদ্ধের ময়দানে এসেছি, আল্লাহ আপনি আমাদের জয়লাভ করাবেন। কিন্তু যুদ্ধের ময়দানে না গিয়ে রাসূলুল্লাহ দোয়া করেননি। আল্লাহর নবী আমাদের যুদ্ধের ময়দানে যেতে বলেছে, দোয়া করতে বলেছে, তবে যুদ্ধের ময়দানে গিয়ে মহান রবের কাছে সাহায্যের কথা বলেছে। আমরা যদি মসজিদে বসে বসে সাহায্য চাই আর যুদ্ধের ময়দানে না যাই, তাহলে কি যুদ্ধ জয়লাভ করতে পারবো? রাসূলুল্লাহ তো এটা বলে দেননি। ও আমার উম্মত উম্মতিরা, ও আমার সাহাবায়ে কেরামেরা, সঠিক ইতিহাস শুনে রাখো। রাসূলুল্লাহ দোয়া করেছেন, তবে যুদ্ধের ময়দানে গিয়ে সেই যুদ্ধে জয়লাভ হওয়ার জন্য আমার আপনার নবী মহান রবের কাছে দোয়া চেয়েছেন, ও রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন, আমাদের সাহায্য করুন, এই যুদ্ধে যেন আমরা জয়লাভ করতে পারি। আল্লাহর নবী সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা, ওই গাজওয়াতুল নামক যে যুদ্ধটা হবে, তৃতীয় দিনের এক অংশ মুসলমান সবাই শহীদ হয়ে যাবে, সামান্য অল্প সংখ্যক মুসলমান বেঁচে থাকবে, তারা যুদ্ধ চালিয়ে যাবে। তাদের নেতৃত্বে আমার আল্লাহ পুনরায় ভারতবর্ষের শাসনভারটা মুসলমানের হাতে তুলে দেবে। বলেন সুবহানাল্লাহ। তবে এই গাজওয়াতুল হিন্দ নামক যুদ্ধটা আল্লাহ রাসূল বললেন এটা উহুদের যুদ্ধের সমপরিমাণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধে সাহাবীরা অংশ নিয়েছিলেন, আর যারা গাজওয়াতুল হিন্দের যুদ্ধে মানে অংশ নিতে পারবে, এরাও উহুদের যুদ্ধে অংশ নেওয়ার সমপরিমাণ নেকি আল্লাহ তাদের নামে আমল দেবেন। বলেন না সুবহানাল্লাহ? এটা জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আমার আব্বারা ওয়াজ জীবনে বহু শুনেছি, এখন ওয়াজ সব থেকে মসজিদে মসজিদে আমি প্রত্যেকটি ইমাম সাহেব ভাইদের অনুরোধ করে বলবো, আপনারা মসজিদে মসজিদে এই কথা বেশি বেশি বলুন। ওয়াকফ বিলের প্রত্যাহারের দাবি যারা মুসলমান উপচে পড়ে, যখন যে মুহূর্তে যে ডাক দেবে আমরা তার ডাকে হাজির হয়ে যাব, কারণ আমাদের পাটতলাতে মাটি সরে গেছে। সুতরাং ওয়াকফ বিলের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। মুসলমানেরা, গ্রাম বাংলার মানুষেরা, এরা সকাল হয় ফজরের নামাজ কেউ পড়ে কেউ পড়ে না, মাঠে যায় চাষ করে, আবার হাটে যায়, বাড়ি এসে শুয়ে ঘুমায়, আবার মাঠে যায়। এরা বুঝতে পারে না যে আমার পায়ের তলায় মাটি আছে, চাষ করে কি লাভ হবে। আপনি যদি না বাঁচতে পারেন, আপনি যদি আল্লাহ আল্লাহ করার জায়গাটা আপনি আল্লাহ আল্লাহ করছেন, এই জায়গাটাই তো থাকবে না। ওই জন্য আমাদের সতর্ক হওয়া দরকার, আমাদেরকে সজাগ হওয়া দরকার। যুবকদের বলবো, আইপিএলটা তোমাদের কাছে বড় জিনিস নয়, হারাম খেলা দেখছো, অথচ তুমি মরে গেলে কোথায় মাটি দেওয়া হবে সেই চিন্তা তোমার নেই। তুমি মুনাফিক হয়ে আইপিএল খেলা দেখছো, তুমি মুনাফিক হয়ে অন্য ঝান্ডা ধরে দালালি করছো না। এখন কোন আপনি যে রাজনীতি করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা মুসলমান, এটা আমাদের পরিচয় দিয়ে, এটা আমাদের পরিচয় রেখে ওয়াকফ বিলের বিরুদ্ধে আমরা সবাই সোচ্চার হব, মহান রবের কাছে সাহায্য চাইব এবং ময়দানে নামবো। সকলে বলি ইনশাআল্লাহ। কারণ সারা জীবন ওয়াজ হয়েছে, এখন ওয়াকফ আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। রাসূলুল্লাহর শানে আমরা দরুদ পড়ি, আজ পর্যন্ত দরুদের মর্তবা বোঝার পরেও পড়তে চাইনি। দরুদ শরীফ পড়তে বললো 5 জন পড়বে, 10 জন পড়বে না, 10 জন পড়বে না, 15 জন পড়বে না, এটাই আমাদের নীতি কথা না। আল্লাহর রাসূলের শানে যে দরুদ পড়ে, মহান আল্লাহ বললেন, তোমরা যখন আমার কাছে দোয়া চাইবে, দোয়া চাওয়ার পূর্বে যদি তোমরা মহান রবের কাছে দোয়া চাওয়ার পূর্বে যদি তোমরা দরুদ শরীফটা পড়ো, দরুদ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়াকে অতি সত্বর তাড়াতাড়ি কবুল করে থাকেন। বলেন না সুবহানাল্লাহ?
হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট একটা ঘটনা বলবো। আমরা দরুদ শরীফ পড়তে এতটাই ইতস্তবোধ কেন, আমরা দরুদ শরীফ পড়তে এতটাই কষ্ট বোধ করি কেন? পরবর্তী উলামা হযরত এসে গেছেন, ঠিক টাইম মতন চলে আসবেন। হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি তানার জামানায় একটা ছোট্ট বাচ্চা এতিম ছেলে, বাচ্চাটা এতিম, মা নেই বাপ নেই, অসহায় বাচ্চা, না খাওয়া অবস্থায় রাতের বেলা ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করে আল্লাহর নবী ওই বাচ্চার স্বপ্নে আসলেন। বাচ্চাটা কাঁদছে স্বপ্নের ভিতরেও। আল্লাহর নবী জিজ্ঞাসা করছে, বাবা তুমি কেন ক্রন্দন করো? ছোট বাচ্চা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি অসহায়, আমি এতিম, আমার থাকার জায়গা নেই, আমার ঠিক মতন খাওয়া হয় না, ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়া আমার দেখার কেউ নেই। আল্লাহর নবী বললেন, সকাল হলে তুমি বাদশা সুলতান মাহমুদ গজনবীর কাছে চলে যাবে, সে তোমাকে খাবারের ব্যবস্থা করবে। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি ছোট্ট বাচ্চা, আমার কথা কি শুনবে? নবী বললেন, তুমি গিয়ে বলবে রাসূলুল্লাহ আমাকে পাঠিয়েছে। এ জওয়ান যুবকেরা, ছোট্ট বাচ্চাটা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বাচ্চা আমার কথা মেনে নাও নিতে পারে, আপনি একটা নিদর্শন আমাকে বলে দেন, আপনি একটা চিহ্ন আমাকে বলে দেন, সেই চিহ্নটা গিয়ে বললে বাচ্চা আমার কথা অনায়াসে মেনে নেবে। আল্লাহর নবী বললেন, ও বাবা ছেলে তুমি বাচ্চাকে গিয়ে বলবে আমি রাসূলুল্লাহর শানে, আমি রাসূলুল্লাহর উপরে সে প্রতিনিয়ত হাদিয়া পাঠাতেন, কিন্তু আজ এক সপ্তাহ হয়ে গেল বাচ্চা আমার উপরে কোন হাদিয়া পাঠায় না। এই কথাটা তুমি বাচ্চাকে গিয়ে বলবে, নিঃসন্দেহে বাচ্চা তোমার কথা মেনে নেবে। আল্লাহর নবী বললেন, তুমি ছোট্ট বাচ্চাকে গিয়ে বলবে, বাচ্চাকে গিয়ে বলবে জাপানা রাসূলুল্লাহ আমাকে পাঠিয়েছে, তবে এই নিদর্শনটা তুমি বললে বাচ্চা তোমাকে চিনতে পারবে। ফজরের আজান হয়ে গেল, ছোট্ট বাচ্চাটা নামাজ আদায় করে নিলেন, বাদশার দরবারে রওনা দিলেন। রাসূলুল্লাহ যেমন করে বলে দিলেন ছোট্ট বাচ্চাটা রওনা দিলেন, বাদশার দরবারে পৌঁছে গেল। বাদশার সামনে অনেক লোকজন বসে আছে, ছোট্ট বাচ্চাটা বাদশার সামনে চলে গেলেন। বাদশা তানাকে ছোট্ট বাচ্চাটার কাছে নিয়ে গেলেন। বাদশার কাছে যখন ছোট্ট বাচ্চাটা চলে গেল, বাদশার সামনে দাঁড়িয়ে রইলেন। ছোট্ট বাচ্চার দিকে তাকিয়ে বাদশা তখন বলেছিলেন, হযরত সুলতান মাহমুদ গজনবী বলেছিলেন, বাবা ছেলেকে তোমাকে কে, কেন তুমি আমার কাছে এসেছো? ওই সময় ছোট্ট বাচ্চাটা বলেছিলেন, বাচ্চা নামদার বেয়াদবি নেবেন না, আমি অসহায়, আমি অনাথ এতিম বাচ্চা, দুনিয়ার জমিনে আমার দেখার মতন কেউ নাই, এই দুনিয়ার জমিনে দেখার মতন কেউ নাই। আপনি আমার যদি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতেন, আমাকে যদি আপনি খাওয়ার ব্যবস্থা করে দিতেন। না না, আমি একা আসি নাই, আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আপনার কাছে আমাকে পাঠিয়ে দিয়েছে। বাদশা তখনই বললেন, ও বাবা ছেলে, আল্লাহর নবীকে, আল্লাহর নবী তোমাকে যে আমার কাছে পাঠিয়ে দিয়েছে, এর কোনো প্রমাণ তোমার কাছে আছে কি? এর কোনো প্রুফ তোমার কাছে আছে কি? আমাকে বলো। ওই সময় ছোট্ট বাচ্চাটা বলেছিলেন, বাদশা নামদার জাহাপানা বেয়াদবি নেবেন না, আল্লাহর নবী আমাকে বলে দিয়েছে, ওগো জাহাপানা আপনি রাসূলুল্লাহর শানে প্রতিনিয়ত আপনি হাদিয়া পাঠাতেন, কিন্তু আজ এক সপ্তাহ হয়ে গেল আল্লাহর রাসূলের শানে আপনি কোনো হাদিয়া পাঠান নাই, নবী আমার এটা বলে পাঠিয়ে দিলে। বাদশা রীতিমতো অবাক হয়ে গেছে যে আমি রাসূলের শানে হাদিয়া পাঠাই, এই কথাটা আমার বিবি পর্যন্ত জানে না, আমি এমনকি আল্লাহ, আমি আর আমার বিবি পর্যন্ত জানে না, আমার কোনো রাজপ্রাসাদের কোনো প্রহরী, কোনো মানুষ কেউ জানে না, সুতরাং তুমি কেমন করে জানলে? ছোট্ট বাচ্চাটা বলেছিলেন, ওগো বাদশা নামদার বেয়াদবি নেবেন না, আমি আপনার কাছে একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই। আল্লাহর নবী যে আপনাকে বললেন, আপনার আল্লাহর নবী আমাকে বলে দিয়েছে আপনি প্রতিনিয়ত বাদশার শানে হাদিয়া পাঠাতেন। ওগো বাদশা নামদার, আমার শুনতে বড় মন চেয়েছে, সেই হাদিয়াটা কি একটাবার আমাকে বলবেন? আমি যে হাদিয়াটা পাঠাতেন
সে হাদিয়াটা কি আমাকে বলবেন? ওই সময় বাদশা বলেছিলেন, এ বাবা ছেলে শুনে রেখে দাও, এ হাদিয়ার কথা পৃথিবীর কোন মানুষ জানে না, আমার বিবিও জানে না, একমাত্র আমি জানি, মহান আল্লাহ জানেন, রাসূলুল্লাহ সামনে পাঠাই তিনি ছাড়া আর কেউ জানে না। তবে আজকের যখন তুমি আমার কথাটা ফাঁস করে দিয়েছো, তবে একটা কথা শুনে রেখে দাও, এই হাদিয়াটা হলো আমি প্রতিনিয়ত রাসূলুল্লাহর শানে এশার নামাজের পরে 5000 বার করে দরুদ শরীফ পড়ে আমি বাদশা তারপরে ঘুমাতে যেতাম। কিন্তু এক সপ্তাহ হয়ে গেল, নিজের কাজের জন্য ব্যস্ততার কারণে আমি রাসূলুল্লাহর শানে এই দরুদ শরীফ নামক হাদিয়াটা পাঠাতে পারি নাই, এই দরুদ শরীফ নামক হাদিয়াটা পাঠাতে পারি নাই। বাদশার তরফ থেকে হাদিয়া ছিল রাসূলুল্লাহর জন্য ইশার নামাজের পরে 5000 বার দরুদ শরীফ। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে, মন থেকে বলেন দিন যে একদিন রাসূলুল্লাহর মহব্বতে আল্লাহকে পাওয়ার জন্য আমরা রাসূলের শানে একটা দিন দরুদ শরীফ নিজের ইচ্ছায় পড়েছি। আছেন এমন কোন মানুষ নিজের ইচ্ছায় পড়েছি রাসূলের শানে? আপনি যদি রাসূলুল্লাহর মহব্বতে প্রকৃতিক নিয়তে, খাস নিয়তে, অন্তর নিয়ে যদি রাসূলুল্লাহর শানে একদিন প্রতিনিয়ত একবার করে যদি দরুদ শরীফ পড়েন সির্ফ রাসূলুল্লাহকে খুশি করার জন্য, আর আপনি একদিন পড়বেন না, দেখবেন সেই দিনই রাসূলুল্লাহ আপনার স্বপ্নে হাজির হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। জোরে হবে না? নারে তাকবীর। আপনার নিয়ত থাকতে হবে। আর শর্ত হলো হারাম খাওয়া লাগবে না, হারাম খাওয়া চলবে না, আর 5 ওয়াক্ত নামাজ আপনার আদায় করতে হবে। আর প্রতিনিয়ত এশার পর রাসূলের শানে দরুদ পড়বেন। আপনি যেদিনই পড়তে ভুলে যাবেন সেই দিনই রাসূলুল্লাহ আপনার সঙ্গে দিদার হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। দরুদের এত মর্তবা। ছোট্ট বাচ্চা বলেছিলেন আল্লাহর নবী যে আপনাকে হাদিয়ার কথা বলেছেন, সেই হাদিয়া তো দরুদ শরীফ। সুতরাং রাসূলের শানে যদি আমরা দরুদ শরীফ পাঠাতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। কিয়ামতের ময়দানে এই দরুদ রাসূলাই রাসূলুল্লাহর সুপারিশ শাফাত আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দরুদ এমন একটা জিনিস, সেই দরুদ যদি মুসলমানরা ছেড়ে দেয় কখনো মুসলমানরা উত্তীর্ণ হতে পারবে না। এই জায়গায় আমরা বুঝতে পেরেছি রাসূলের খিদমত, রাসূলের হাদিসের কথা আলাপ আলোচনা শুনতে পারবো, আল্লাহর কোরআনের কথা শুনতে পারবো। পৃথিবীর জমিন থেকে, এই জমিন থেকে যদি আমরা আল্লাহকে খুশি করতে পারি, রাসূলুল্লাহকে খুশি করতে পারি, আমাদের মতন সৌভাগ্য পৃথিবীর জমিনে কেউ হবে না। এ জওয়ান যুবকেরা, ওই ছোট্ট বাচ্চাটা যখন বলেছিলেন বাদশা নামদার আপনার হাদিয়ার কথাটা বলুন, বাদশা তখন বলেছিলেন এ বাবা ছেলে শুনে রেখে দাও, আমার হাদিয়াটা হলো আমি প্রতিনিয়ত রাসূলুল্লাহর শানে 5000 বার করে দরুদ শরীফটা পড়ি। হঠাৎ করে আমি কাজের ফাঁকে, হঠাৎ করে আমি একটু ব্যস্ততা হয়ে যাওয়ার কারণে আজ 1 সপ্তাহ হয়ে গেছে আমি রাসূলুল্লাহর শানে কোনো দরুদ পাঠাতে পারি নাই। সেই জন্য রাসূলুল্লাহ তোমাকে দিয়ে আমি বাদশা আমাকে সতর্ক করে দিল। বলেন সুবহানাল্লাহ। তাহলে দরুদ যে কবুল হয়েছে কিনা সেটা বাচ্চাকে দিয়ে সতর্ক করেছে। এই যে আমরা নামাজ পড়ি, এখন কি মাস চলছে? শাওয়াল মাস চলছে। যারা রমজানের 1টি মাস রোজা রেখেছে এবং শাওয়ালের 6টি রোজা রাখে, আল্লাহর রাসূল বলেন তারা সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাদের নামে আমলে দেন। বলেন না সুবহানাল্লাহ। সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ নামে আমলে দেবেন। শুধু 6টি রোজা রাখলে, আপনি 6টি যে রোজা রাখবেন আল্লাহ কিন্তু তাদের দ্বারা রাখবেন। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি একজন গ্রন্থের প্রণেতা, জানার কিতাব না পড়লে আলেমরা আলেমই হতে পারবে না, মাওলানারা সার্টিফিকেটই পাবে না। সুতরাং এই আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে একটা যুবক গিয়ে বলছে, হুজুর আমি যে নামাজ পড়েছি আমি কিভাবে বুঝবো আমার নামাজ কবুল হয়েছে? আমি যে রোজা রেখেছি কিভাবে বুঝবো আমার রোজা কবুল হয়েছে? তারপর তো আমার উৎসাহিত লাগবে, ভালো লাগবে নামাজ পড়তে, রোজা রাখতে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা ছেলে তুমি কি দুপুর বেলা খাওয়া দাওয়া করেছিলে গতকাল? তাকে বলছে, বাবা ছেলে তুমি কি দুপুর বেলা সকালবেলা খাওয়া দাওয়া করেছো? যুবক ছেলেটা বললেন, হযরত আমি সকালবেলা খেয়েছি, শুধু খাইনি, আমি সাধ্য মতো খেয়েছি, পেট ভরে খেয়েছি, এতটাই খেয়েছি যে অতিরিক্ত খেয়ে ফেলেছি। হুজুর বললেন, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা ছেলে
তুমি সকালবেলা এত খাওয়া খেয়েছো, তুমি কি আবার দুপুরবেলা খেয়েছিলে? বলে হ্যাঁ হুজুর, আমি দুপুরবেলা আবারও খেয়েছি, পেট ভরে খেয়েছি। হযরত আশরাফ আলী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এ বাবা ছেলে, তুমি তো সকালবেলা পেট ভরে খেয়েছো, তারপরে তোমাকে আর দুপুরবেলা খাওয়া লাগবে না, কিন্তু তুমি কেন দুপুরবেলা খেলে? যুবক ছেলেটি বলেছিলেন, হযরত বেয়াদবি নেবেন না, আমি সকালবেলা পেট ভরে খেয়েছি, কিন্তু দুপুর হওয়ার আগ পর্যন্ত আমি চলাফেরা করতে করতে হজম হয়ে গেছে, দুপুরবেলা পুনরায় খেতে মন চেয়েছে, ক্ষুধা পেয়েছে, আমি দুপুরবেলা পুনরায় খেয়ে নিলাম, পেট ভরেই খেয়ে নিলাম। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আবার যুবককে জিজ্ঞাসা করেছিলেন, যুবক তুমি কি রাতের বেলা আবারও খেয়েছিলে? কারণ তুমি তো দুপুর বেলা পেট ভরে খাওয়া দাওয়া করেছো। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি যুবককে যখন বলেছিলেন, যুবক তুমি দুপুর বেলা তো পেট ভরে খেয়েছো, তুমি কি রাতের বেলা আবারও খেয়েছো? ওই সময় যুবক বলেছিল, হযরত বেয়াদবি নেবেন না, আমি দুপুর বেলা খাওয়ার পরে আমি ঘুমিয়েছিলাম, একটু চলাফেরা করেছি, ইশার নামাজের পরে আবারও আমার ক্ষুধা লেগে গেছে, আবারও আমার খিদা লেগে গেছে, আবারও আমি খেয়ে নিয়েছি। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এ যুবক তুমি সকাল বেলা খেলে পেট ভরে, তোমার দুপুরের আগে হজম হয়ে গেছে, আবার তোমার খেতে মন চেয়েছে। এ যুবক তুমি দুপুর বেলা খেয়েছো পেট ভরে, আবার তোমার সন্ধ্যার বেলা তোমার খেতে মন চেয়েছে, এর ভিতরে যা কিছু খেয়েছো সব হজম হয়ে গেছে। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি যুবককে বোঝাচ্ছেন, যুবক তুমি সকালবেলা খেয়েছো, দুপুরবেলা খেয়েছো, রাতের বেলা খেয়েছো, অথচ যখন তুমি খেয়েছো পেট ভরি খেয়েছো, কিন্তু পরের ওয়াক্তে গিয়ে তোমার খেতে মন চেয়েছে, এর মানে হলো তোমার বিস্কানে সবকিছু হজম হয়ে গিয়েছে। একটা মানুষ যদি সকালবেলা পেট ভরে খায়, তার যদি হজম না হয়, সে কি 12টার পরে খেতে পারবে বলে মনে হয়? বদহজম হবে, কষ্ট হবে, কখনো খাবে না। একটা মানুষ দুপুরবেলা যদি ভর পেট খায়, অনেক মানুষ রাতের বেলা খেতেই পারে না, তার মানে তার হজম হয়নি। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ যুবক তুমি যখন ফজরের নামাজটা আদায় করবে আর জোহরের নামাজ যখন আসবে, জোহরের আযান যখন হয়ে যাবে, তোমার মনটা যদি চায় জোহরের আযান হয়ে গেছে, নামাজে যেতে হবে, এ যুবক তার মানে তোমার বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ফজরের নামাজটা তোমার কবুল করে নিয়েছে, সেই জন্য জোহরের নামাজে তোমার যাওয়ার মনটা চেয়েছে। বলেন সুবহানাল্লাহ। এ যুবক তুমি জোহরের নামাজ আদায় করেছো, এ যুবক তুমি আসরের নামাজ আদায় করেছো, মাগরিবের আযান হয়ে গেল, তুমি বাজারে বসে আছো, মাঠে আছো, এ যুবক তোমার মনটা চেয়েছে মাগরিবের আযান হয়ে গেছে, না না আর কাজ করলে চলবে না, দোকানে থাকলে চলবে না, আমাকে নামাজে যেতে হবে। এ যুবক এর মানে হলো তুমি যে আসরের নামাজটা পড়ে এই সময়টা তুমি কর্মে ব্যস্ত ছিলে, মাগরিবের আযান হলো, তোমার দিলে চেয়েছে, মনে চেয়েছে নামাজে যাব, এ যুবক তার মানে তোমার আসরের নামাজটা মহান আল্লাহ কবুল করে নিয়েছে বলে তুমি পুনরায় মাগরিবের নামাজটা আদায় করতে পেরেছো। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন রমজানের রোজা রাখার পরে শাওয়ালের 6টি রোজা রাখতে সক্ষম হয়, আল্লাহর বান্দা হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, আল্লাহর যে বান্দাটা এক মাস রোজা রাখলো, রমজানের রোজার পরে শাওয়ালের 6টি রোজা রাখলো, আমি আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলি, ওই ব্যক্তিটার এক মাসের রোজা আল্লাহ কবুল করে নিয়েছে বলে মহান আল্লাহ তাকে শাওয়াল মাসের 6টি রোজা রাখার তৌফিক দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে শাওয়ালের 6টি রোজা রাখবো তো ইনশাআল্লাহ, রাখবো তো ইনশাআল্লাহ। শাওয়ালের 6টি রোজা এমন একটা রোজা যে একটা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ দেন। শরীয়তে 1 থেকে 9 পর্যন্ত, 9 বলতে কোনো কিছু নাই। আপনি যদি একটা ভালো কাজ করেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটা 1 2 থেকে ধরে না, সরাসরি 10 থেকে লিখতে লাগে। 10 থেকে শুরু করেন, একটা ভালো কাজ করবেন তো 10 গুণ নেকি দেবেন। সুতরাং আপনি 1 মাস রোজা রেখেছেন, 1 মাসের ভিতরে 30টা রোজা পেয়েছেন, 29টা হলো এটা শরীয়তের পরিভাষায় 1 মাস, কারণ আরবি কখনো 29 কখনো 30। সুতরাং এটাও 1 মাস আমরা রোজা রেখেছি। আপনি 30 দিনকে যদি 10 দিয়ে গুণ করেন তাহলে কত হয়? 3 10 কে
300 দিন রোজা রেখেছেন, আর 365 দিনের ভিতরে 5টা দিন রোজা রাখা হারাম। এদিকে আপনি 6টা রোজা রেখেছেন, 6 10 কে 60। রাসূলুল্লাহ বললেন এই 6টি রোজা রাখার কারণে ওই বান্দাটা পুরো 365 দিন রোজা রাখার সওয়াব, যেহেতু 5টা দিন হারাম বলে 360 দিন মানে 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তার নামে আমলে লিখে দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিয়েছেন, আর আমরা সেটা কঠিন করে বসে আছি। এক মাস রোজা রাখতে পারে মুসলমানেরা, 29টা রোজার পরে 28টা তারাবি হয়ে যাওয়ার পরে তারা ঈদের জন্য চারিদিকে ফোন করে, দেখো 29টার পরে মানে ঈদ হয় কিনা, এই চিন্তায় ব্যস্ত হয়ে যায়। কিন্তু না, চাঁদ কখনো কোনো দেশে দলিল হয় না। চাঁদের দলিল, ঈদের দলিল হলো চাঁদ দেখে ঈদ রাখা। কিন্তু মুসলমান চিন্তা করে যে আরব ঈদ হয়ে গেছে মানে আমাদের ঈদ হবে। এই যে চিন্তাটা, এটাও কিন্তু কোরআন হাদিসের বাইরের চিন্তা, এটা কোরআন হাদিসের মোতাবেক চিন্তা নাই। কোরআন হাদিসের চিন্তা হলো চাঁদ দেখবে ঈদ রাখবে। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুবর্ণ সুযোগ দিয়েছেন, আমরা প্রত্যেকেই এই শাওয়ালের 6টি রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের রাখার তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। আর আগামীকাল আবারও বলছে, অনেকে শুনতে পাইনি, আমাদের ঘটকপুকুর চৌমাথায় বিরাট একটা ওয়াকাফ-বিলের বিরুদ্ধে সমাবেশের আয়োজন করা হয়েছে বেলা 2:30 থেকে। আমরা সকলেই ইমানি দায়িত্ব নিয়ে সে জায়গায় হাজির হয়ে যাব, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। মুসলমানের অবস্থা খুবই শোচনীয়। আমরা নামাজ পড়ব আর মসজিদে বসে দোয়া করব, ময়দানে নামবো না, এটা কখনো হতে পারে না। ইমানদাররা ময়দানে নামে আর মুনাফিকরা ময়দান ছেড়ে পালিয়ে যায়। ওই জন্য আমরা মুনাফিক হব না, আমরা মুমিন মুসলমান ইমানদার হব। আমাদের ঈমানি রক্ত যদি আমাদের গায়ে থাকে, ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই ওয়াকাফ বিলের বিরুদ্ধে আমরা সোচ্চার হব। বর্তমান শুধু আমাদের ভারতবর্ষে নাই, আমাদের ভারতবর্ষের মুসলমান ওয়াকাফ বিরুদ্ধে নাই, বাংলাদেশের মুসলমানেরা, বাংলাদেশের আলেম ওলামা, বাংলাদেশের জনসাধারণরা, তারাও আমাদের জন্য তাদের দেশে তারা প্রতিবাদ শুরু করেছে। সুতরাং তারাও যদি ইমানি পাওয়ার দেখাতে পারে, চুলকুনি তো আমাদের, তাদের তো নাই, আমাদের চুলকুনি আমাদের হয়ে তারা চুলকানো শুরু করেছে। আর আমার ভারতবর্ষের মুসলমানেরা এরা আইপিএল নিয়ে ব্যস্ত আছে। আমার ভারতবর্ষের মুসলমানেরা ফিলিস্তিন এখান থেকে অনেক দূর, তারা মরেছে, আমরা তো মরছি না, আমরা তো পশ্চিম বাংলায় ঠিক আছি না। আপনি 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 যারা আপনাদের মাথায় টুপি পরিয়ে পশ্চিম বাংলাকে উঁচু করে রেখেছে, এই বেঈমানের বাচ্চারা মুসলমানের পক্ষে কেউ নেই। সুতরাং এটা মানতে হবে, ভ্রাতৃত্ব ঐক্য দেখিয়ে, সম্প্রীতি দেখিয়ে মুসলমানের গোড়ার শেকড় কেটে দিচ্ছে। আর মুসলমান বুঝতে পারে না, না আমাদের উপরে একজন আছে, আমাদের উপরে কেউ নেই। মহান আল্লাহকে বিশ্বাস করুন, ওয়াকাফ বিলের বিরুদ্ধে ময়দানে নেমে যান, মহান আল্লাহ নিশ্চয়ই বিজয় দেবেন। অনেকের প্রশ্নের আগে বলেছিলাম যে রাসূলুল্লাহ, অনেকেই বলছে যে দোয়া করেন যেন ওয়াকাফ বিল প্রত্যাহার করে নেন। রাসূলুল্লাহ বলেছে দোয়া করতে, কিন্তু সেটা ময়দানে নেমে ঘরে বসে দোয়া করার কথা বলেন। আমরা বলছি যে ঘরে বসে দোয়া করলে, এই তো অনেকেই এর আগে আহলে হাদিস দলটা হুজুরদের বিরুদ্ধে অনেক বলেছে, অনেকেই ক্রিটিসাইজ করে বলেছে, মাইকে এসে বলেছে, কই কেন আমি বিলে বলেছি হুজুররা তো কেরামতের দিনে দোয়া করে আমাদের পঙ্গু করে দিবে না। আল্লাহর ওলিরা যারা ভালো মানুষ হয়, তারা কখনো কারোর বিরুদ্ধে বদদোয়া করে না। সুতরাং আল্লাহর ওলিরা বদদোয়া দিলে ধ্বংস হবে, এই চিন্তা নিয়ে আপনি তার বিরুদ্ধে বলছেন। ভালো মানুষ কখনো কারোর বিরুদ্ধে বদদোয়া করে না। অতিরিক্ত তাদেরকে রাগালে তখনই তারা বদদোয়া করে, তার আগে না। বদদোয়া মুখে করতে লাগে না, অন্তর থেকে মানুষ যখন কষ্ট পায়, তখন অটোমেটিক্যালি মানুষের